আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো সবাই হচ্ছে গিটহাবে লগ ইন করুন। লগ ইন করা হলে জানান সবাই। ওকে, যাদের যাদের লগ ইন হয়েছে তারা হচ্ছে দেখেন মেসেজে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে জয়েন করেন। জয়েন করার পরে ওখানে হচ্ছে সাইন ইন করে নেবেন। ঠিক আছে? সবাই যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না। ওকে, সবাই লিঙ্কে ক্লিক করছেন? মেসেজে যে লিঙ্কটা দিয়েছি আমি। জি, লিঙ্কে ক্লিক করার পর সাইন ইন করে নেন। দেন নেক্সট স্টেপে যাব। আচ্ছা, এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই কার কার? আউটলুক হইতে পারে অথবা হটমেইল, যে কোনো একটা। যাদের নেই তারা শুধুমাত্র হ্যান্ড রাইজ করুন। ওকে, সবারই আছে তাহলে। ঠিক আছে। আচ্ছা, আপনার নেই একজনের। আপনি একটু কষ্ট করে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। আর ক্লাস শেষ হলে, ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে, তো পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে পরবর্তী স্টেপগুলো ফলো করিয়েন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? ওকে, ঠিক আছে। এই যে সবাই স্টুডেন্ট ডেভেলপার প্যাক অফার্সের ভিতরে যাব। দেন এখানে যে এক্সপ্লোর মোর অফার্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন যে একটা আছে হচ্ছে ডিজিটাল ওশান। তো যাদের ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড আছে এবং মাল্টি কারেন্সি সাপোর্টেড, তারা হচ্ছে এই অফারটা ক্লেম করে নেবেন। যে $200 যে অফারটা আছে এটা ক্লেম করবেন। আর যাদের হচ্ছে কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিছু নেই, তারা হচ্ছে যে মাইক্রোসফটের অ্যাজিওর যেটা আছে এটা ক্লেম করবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে এই যে অ্যাজিওরের যেটা, এটা আমি ক্লেম করে দেখাবো। অলরেডি আমার ক্লেম করা আছে, বাট আপনাদের সুবিধার জন্য আর কি আরেকবার দেখাবো। তো মাইক্রোসফট অ্যাজিওরে আসার পরে, তো এখানে দেখবেন যে গেট অ্যাক্সেস বাই কানেক্টিং গিটহাব অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে হচ্ছে ফ্রি। আচ্ছা, আগে সাইন ইন করার দুইটা অপশন পাবেন এখানে। স্টার্ট ফ্রিতেই ক্লিক করবেন।
ক্লিক করার পরে নিচে দেখবেন যে সাইন ইন উইথ গিটহাব লেখা আছে। ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। দেন আপনাদের যদি এক্সট্রা কোনো সিকিউরিটি লেয়ার থাকে তো ওটা বাইপাস করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছি একটা ভেরিফিকেশন মেইল আছে। ওকে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, স্টার্ট ফ্রিতে ক্লিক করার পরে ওখানে গিটহাব দিয়ে সাইন ইন করতে হবে। আচ্ছা, অনেকের হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগইন করতে ইস্যু হতে পারে বাংলাদেশ থেকে। ঠিক আছে? তো তারা এক ভিপিএন ইউজ করবেন। যেমন আমার এখন প্রবলেম হচ্ছে। সাইন ইন উইথ গিটহাব। গিটহাব করার পরে ওখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট লিংক করার মেবি একটা অপশন দিবে। হ্যাঁ, করেন। এটা কি আগে আপনার সাইন ইন করা ছিল এমন কিছু? আচ্ছা। হুম। আচ্ছা, আপনার হচ্ছে মেবি গিটহাব যখন হচ্ছে স্টুডেন্ট প্যাক ভেরিফাই করেন তখন অ্যাড করার কথা না স্টুডেন্ট মেইলটা? নাকি ওটা ওটা কি অলরেডি লিংক করা আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ইস্যু হওয়ার কথা না। আচ্ছা, সবার কি হয়েছে? আর কারো কি এরকম প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, এটা সময় লাগবে। এটা আপনার মোটামুটি 3 থেকে 4 দিনও লাগতে পারে বা 24 ঘন্টাও লাগতে পারে। ঠিক নাই। এটা আপনি না, 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 আপনি কিছু করতে পারবেন না।
আসলে এখানে কৈফিয়ত দিয়েও লাভ নাই। ঠিক আছে? কারণ এটা অনেক আগে থেকে বলা হইছে এবং এটা আমি অনেক আগে ক্লাসেও বলে দিছিলাম। লাস্টে একটা মিটিং হয়েছিল সেখানেও বলছিলাম। দেন আমি কালকে মেবি নোটিশটাও দিয়েছি। সব স্টুডেন্ট আইডির সাথে ম্যাচ করে দেবেন। একাডেমিক ভেরিফিকেশনে যা ইনফরমেশন চাবে সব হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডে যেটা থাকবে ওটার সাথে ম্যাচ করে দেবেন। আছে কিনা? ব্যালেন্স। আচ্ছা, যাদের আউটলুক প্রবলেম হচ্ছে তারা হচ্ছে ভিপিএন ইউজ করুন। ঠিক আছে? কারণ ভিপিএন ছাড়া হচ্ছে বাংলাদেশে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করা একটু টাফ। একটু আগে আমারও প্রবলেম হচ্ছে, এবার আমি ভিপিএন কানেক্ট করলাম, আমার ঠিক হয়ে গেছে। বিশেষ করে যারা হচ্ছে ড্যাফোডিল নেটওয়ার্ক ইউজ করতেছেন, যারা ড্যাফোডিলের আন্ডারে আছেন তাদেরকে বেশি প্রবলেম হচ্ছে আর কি এরকম। হ্যাঁ, 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 বুঝতে পারছি। আপনার ব্লু স্ক্রিন আসতেছে, তাই না? ব্লু স্ক্রিন এরর। হ্যালো? ব্লু স্ক্রিন এরর আসলে আপনি হচ্ছে ভিপিএন অন করুন। ক্লাউডফ্লারের হচ্ছে ওয়ার্প অথবা যেকোনো একটা ভিপিএন ইনস্টল করে নিয়ে কানেক্ট করে নেন। দেন আবার ট্রাই করেন। আচ্ছা, ওকে, সেটা একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি সাইন ইন উইথ গিটহাব দেবেন। দেওয়ার পরে যদি আহ, আগে থেকে লগ ইন করা থাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট, মেবি ওইটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে গিটহাবটা। ঠিক আছে? কারণ আপনার এই সাবস্ক্রিপশনটা ক্লেম করার জন্য অবশ্যই গিটহাবের অথরাইজেশনটা লাগবে। তো আপনি ফার্স্টে গিটহাব দিয়ে অথরাইজ করবেন। দেন যদি অপশন দেয় আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করার, দেন ওটা অ্যাড করে নেবেন। ওকে, সবার হয়েছে কি?
হ্যালো। Okay, any update?
মিটিং এ আছে 10 জন, আর হচ্ছে ইন্টারেক্ট করতেছে মাত্র 2 জন, 2-3 জন। ওকে, যাদের হয়েছে তারা হচ্ছে দেখুন এখানে অ্যাজিওরের যে সাবস্ক্রিপশনটা আছে এটা কি চলে আসছে কিনা। প্রথমে এই যে সাবস্ক্রিপশন লেখা আছে উপরে অ্যাজিওর সার্ভিসের ভিতরে, এখানে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা কোনো সাবস্ক্রিপশন। এখানে তো মানে ফিক্সড ভাবে দেখার কোনো অপশন নাই। আপনি সরাসরি এখানে সাবস্ক্রিপশন নামে একটা সার্ভিসে পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে শো করবে যদি কোনো সাবস্ক্রিপশন থাকে। আর যেহেতু স্টুডেন্ট প্যাক থেকে ক্লেম করছেন, অ্যাজিওর ফর স্টুডেন্ট সাবস্ক্রিপশনটা থাকার কথা। আর যাদের এখনো শো করতেছে না তাদের এখনো সাবস্ক্রিপশনটা ক্লেম করা হয় নাই। ঠিক আছে। ওকে, যাদের এখনো হয় নাই তারা হচ্ছে পরে ক্লেম করে নিন, কারণ আমাদের অলরেডি অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাদের এটার উপর প্র্যাকটিস হবে না, আমরা হচ্ছে বেসিক কিছু পার্ট দেখব। তো আপনারা হচ্ছে পরবর্তীতে এটা ক্লেম করে রাখেন, নেক্সট আমাদের যখন ল্যাব হবে তখন কিন্তু এটা মাস্ট লাগবে। আজকে ফার্স্ট ক্লাস, তাই এটা ক্লেম করে রাখতে বললাম সবাইকে। ঠিক আছে? তো আপনারটা ক্লেম করা হয় না, আপনি একটু আবার ট্রাই করেন শুরু থেকে, বা অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেন, হয়ে যাবে। এটা আসলে বলতে পারতেছেন আপনার কেন ইস্যুটা হচ্ছে। আপনি একটু ট্রাবল শুট করেন, দেখেন সলিউশন কিভাবে করা যায়। বাট এটা হচ্ছে সবার জন্য ফ্রিতে, বুঝছেন? গিটহাবের ডেভেলপার প্যাক থেকে এটা সবাইকে ফ্রিতে দিবে, কোনো ক্রেডিট কার্ড ছাড়া। আর যাদের ক্রেডিট কার্ড আছে বা ডেবিট কার্ড যেটাই হোক, আপনার ডুয়েল কারেন্সি সাপোর্টেড থাকতে হবে। তারা হচ্ছে আপনার এই যে ডিজিটাল ওশানের যে $200 ক্রেডিট আছে এটা ক্লেম করবেন। অথবা আপনার হচ্ছে আরো অনেক ক্লাউড আছে, যেমন কি নাম, আলিবাবা ক্লাউড আছে, তারপর আদার্স যে ক্লাউড সার্ভিসগুলো আছে, যে কোনো একটা ট্রায়াল সাবস্ক্রিপশন নিয়ে রাখবেন। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গুগল ক্লাউড। আপনারা সরাসরি গুগলে যেয়ে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম লিখে সার্চ করবেন, অথবা গুগল ক্লাউড কনসোল যেটা লেখেন, দেন এখানে জয়েন করার পরে এখানে হচ্ছে একটা ট্রায়ালের একটা পপ আপ আসবে উপরে $300। আচ্ছা, আপনার উপরে $300 একটা ট্রায়াল, আপনার একটা নোটিফিকেশন আসবে, দেন ওই ট্রায়ালটা ক্লেম করে নেবেন। তাহলে 3 মাসের জন্য আপনার $300 একটা ক্রেডিট পেয়ে যাবেন, দেন ওইটাতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো
আপনারা সবাই মাস্ট নেক্সট ক্লাসের আগে এটা ক্লেম করে রাখবেন অবশ্যই। না হলে হ্যান্ডস অন কোনো প্র্যাকটিস করতে পারবেন না। ওকে, তো আমাদের এখন আজকের টপিক হচ্ছে বেসিক, সেটা হচ্ছে লিনাক্সের ইতিহাস সম্পর্কে আপনারা কি জানেন? যে লিনাক্স কিভাবে আসছে বা এর হিস্টোরি বেসিক। তো আপনারা যদি না জানেন তাহলে আমি একটু বলি। সেটা হচ্ছে 1980 এই যে সময়টা ছিল যখন ফার্স্ট কম্পিউটার আসে, তখন মাইক্রোসফট এবং অ্যাপল যারা আর কি প্রতিষ্ঠা করছিলেন, তারপর আইবিএম, এনারা যে সফটওয়্যারগুলো প্রোভাইড করতেন এগুলো ছিল হচ্ছে পেইড। তো পেইড সফটওয়্যার থাকার কারণে এটা হচ্ছে আপনার তেমন অ্যাভেলেবিলিটি ছিল না, বা যে কেউ এটা ইউজ করতে পারতো না সেভাবে। দেন আপনার 1980-র পরবর্তী সময়ের দিকে রিচার্ড স্টলম্যান নামে একজন ব্যক্তি, উনি একটা ফাউন্ডেশন তৈরি করেন। নাম ছিল হচ্ছে এসএসএফ, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। তো এটার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে ফ্রি সফটওয়্যার তৈরি করা, যেন ওটা মানুষ আহ, কোনো ধরনের টাকা পে করা ছাড়াই ইউজ করতে পারে, এবং এটা যেন যে কেউ মডিফাইও করতে পারে তার ইচ্ছা মতো। মানে এখানে কোনো লিমিটেশন ছিল না, চাইলে এটা কেউ রিব্র্যান্ডিং করতে পারে বা তার নিজের মন মতো করে মডিফাই করে বাজারে বিক্রিও করতে পারে। মানে এখানে কোনো লিমিটেশন ছিল না আর কি। যে মানে কোড বেস থাকবে, আপনার কোড সরাসরি দিয়ে দিবে, দেন যার যেরকম ইচ্ছা সে সেভাবে মডিফাই করে নেবে বা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবে। দেন লাইনাস ট্রোভালস নামে একজন ব্যক্তি 1991 সালের এদিকে একটা কার্নেল তৈরি করে। কার্নেলের নাম দেন হচ্ছে লিনাক্স। তো তখনকার লিনাক্স আর হচ্ছে এখনকার লিনাক্স আর কি এক ছিল না। তখনকার যে লিনাক্সটা তৈরি করা হয়েছিল সেটা শুধুমাত্র আপনার কোর জিনিসটা, যেটা আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান হয় আর কি। আপনার যখন ডেস্কটপ বা ল্যাপটপ ওপেন করেন, তারপরে যে প্রসেসগুলো হয় আপনার হার্ড ডিস্ক ডিটেক্ট করা, তারপরে হচ্ছে র্যাম ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে এই যে বেসিক যে কম্পোনেন্টসগুলো এগুলো চেক করার পরে আপনার হচ্ছে প্রপার সিস্টেমটা আপনি হচ্ছে একটা মানে ইউজ করার মতো একটা অবস্থায় নিয়ে আসার জন্য যেটা ইউজ করা হয় সেটা মানে কার্নেল আর কি। তো এই কার্নেলটা তৈরি করেন হচ্ছে লাইনাস ট্রোভালস নামে একজন ব্যক্তি। তো ওইটা ইউজার সাইডের জন্য ছিল না, মানে এটা ইউজার কখনো ইউজ করতে পারতো না, শুধু কার্নেলটা এখানে কোনো অ্যাপ্লিকেশন ছিল না, আপনার এখানে কোনো ব্রাউজার বা ইউজ করার মতো একজন মানুষ যে ইউজ করবে অপারেটিং সিস্টেমটা ইউজ করার মতো কোনো অবস্থাতেই ছিল না। দেন আরেকজন ব্যক্তি গ্নু নামে একটা প্রজেক্ট চালু করে, এটা হচ্ছে একটা ওপেন সোর্স জিএনইউ। তো এখানে আহ, মানে কিছু অ্যাপ্লিকেশন ছিল, বেসিক কিছু অ্যাপ্লিকেশন, যেমন একটা কম্পাইলার বা টেক্সট এডিটর, তারপর হচ্ছে শেল স্ক্রিপ্ট, মানে লিনাক্সে যে শেলটা দেখেন আপনি টার্মিনাল বলে। তো এই ধরনের কিছু আর কি অ্যাপ্লিকেশন টুলস আর কি তৈরি করার পরে তার কাছে আবার এটা রান করার জন্য কোনো আর কি অপারেটিং সিস্টেম ছিল না আর কি। মানে এই যে অ্যাপ্লিকেশনগুলো রান করবে এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ছিল না। দেন পরবর্তীতে ২ জন মানে এই যে লিনাক্সের যে কার্নেল অ্যান্ড গ্নু যে প্রজেক্ট, এই ২ টা মিলে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড যে একটা লিনাক্স এটা চলে আসে। তো ২ টাই ১ম এ সেপারেট ছিল। একটা হচ্ছে কার্নেল ছিল যেখানে কোনো অ্যাপ্লিকেশন ছিল না, জাস্ট মানে অপারেটিং সিস্টেমের যে বেসিক যে টাস্কগুলা এগুলো করা যাইত। তাও আবার টার্মিনালে না, ওগুলো হচ্ছে আপনার একদম আ একটা কম্পিউটার যখন আপনি রান করবেন, রান করার পরে যে কিছু বেসিক কমান্ড শো করে। লিনাক্স আপনারা যারা ইউজ করছেন তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন। বাট যারা উইন্ডোজ ইউজ করছেন তারা এই বিষয়টা আরকি বুঝতে পারবেন না। তো লিনাক্স ওপেন করার সময় দেখবেন অনেক সময় এরকম টার্মিনালে হ্যাকার যে টাইপের হয়, মানে হ্যাকিং টাইপের কিছু লেখা আসে। তো এই টাইপের কিছু কাজ করা যাইত সে সময়। দেন ২ টা মিলে আপনার হচ্ছে একটা অপারেটিং সিস্টেম চলে আসে, সেটা হচ্ছে লিনাক্স। লিনাক্সের হচ্ছে কিছু লাইসেন্স আছে। সেটা হচ্ছে
জিপিএল জেনারেল পাবলিক লাইসেন্স, এইটার আন্ডারে লিনাক্সের যত সফটওয়্যারগুলো আছে ফ্রি সফটওয়্যার সবগুলোই জিপিএল এর আন্ডারে আছে। তারপরে হচ্ছে একটু স্ট্রিক্ট জিপিএল এর তুলনায়, মানে যে কেউ ইউজ করতে পারবে বাট সেল করতে পারবে না, এই ধরনের একটা লাইসেন্স আছে, সেটা হচ্ছে এমআইটি অ্যাপাচি লাইসেন্স। এ ধরনের আরও কিছু লাইসেন্স আছে। তো লিনাক্সের হচ্ছে কার্নেল মূলত একটাই, মানে লিনাক্স একটাই ফিক্সড, কিন্তু এইটার উপর ভিত্তি করে আরও কয়েকটা সাব কার্নেল টাইপের চলে আসছে। তার ভিতরে একটা আছে হচ্ছে ডেবিয়ান, তারপরে হচ্ছে রেড হ্যাট, তারপর আরও কিছু কার্নেল আছে। তো এই ডেবিয়ানের আন্ডারে হচ্ছে উবুন্টু উবুন্টু আছে, তারপরে হচ্ছে লিনাক্স মিন্ট, দেন হচ্ছে ডেবিয়ান নিজেও একটা অপারেটিং সিস্টেম। তো এই ধরনের আরও কিছু ডিস্ট্রো, মানে ডিস্ট্রো আসছে আর কি। দেন রেড হ্যাটের আন্ডারে আছে হচ্ছে রেড হ্যাট, তারপরে রকি লিনাক্স, ফেডোরা, এগুলো হচ্ছে রেড হ্যাটের আন্ডারে। তারপরে আরও কিছু আছে, যেমন ধরেন আর্চ লিনাক্স, আলপাইন। তো মানে লিনাক্সের আন্ডারে, মানে একটা লিনাক্স কার্নেলের আন্ডারে অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। তো এর ভিতরে পপুলার সব থেকে হচ্ছে উবুন্টু, তারপরে হচ্ছে ডেবিয়ান, ফেডোরা। অনেকে আর্চ ইউজ করে যারা হচ্ছে একটু কাস্টমাইজেশন বেশি পছন্দ করে, বা একটু গ্রাফিক্যাল ইন্টারফেসটা অনেক সুন্দর চায়, তারা হচ্ছে আর্চ লিনাক্সটা ইউজ করে। তো আপনারা কিভাবে হচ্ছে লিনাক্সের অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তার বেসিক কিছু আর কি আমি দেখাই দিচ্ছি। তো আমরা হচ্ছে প্র্যাকটিস করব উবুন্টুর উপরে, উবুন্টু এবং উবুন্টু সার্ভার দুইটার উপরে। অ্যান্ড যারা হচ্ছে শুরু করতে যাচ্ছেন তারা সবাই মানে বিগিনার হিসেবে উবুন্টু দিয়ে শুরু করতে পারেন, কারণ আমরা হচ্ছে যত টুলস, তারপরে হচ্ছে প্র্যাকটিস সবকিছু উবুন্টুর উপর আর কি করব। আর যারা হচ্ছে অন্য কোনো ডিস্ট্রো ইউজ করতেছেন লিনাক্সের, তারা সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা উবুন্টু ডাউনলোড করার জন্য সরাসরি উবুন্টু লিখে গুগলে সার্চ করলে হয়ে যাবে। দেন যে উবুন্টু যে প্রথম যে ওয়েবসাইট আসবে বা ubuntu.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উবুন্টুর যে ওয়েবসাইট এটা আসবে। আসার পরে দেন এই যে ডাউনলোড উবুন্টু নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? তো এখানে আসার পরে এই যে উবুন্টু ডেস্কটপ লেখা আছে, আর রাইট সাইডে লেফট সাইডে দেখতে পারবেন আরও অপশন আছে, ডেস্কটপ, সার্ভার, তারপর হচ্ছে রাসবেরি পাইয়ের জন্য, তারপরে আরও অনেক আছে আর কি, ডেভেলপমেন্ট উবুন্টু, আরও অনেকগুলো টুলস আছে। তারপরে হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করতেছেন তাদের জন্য উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স আছে, তারপরে হচ্ছে ম্যাক ওএস যারা ইউজ করেন তাদের জন্য আছে। তো ফার্স্টে আমরা উবুন্টু ডেস্কটপটা দেখব, ঠিক আছে? তো উবুন্টু ডেস্কটপের জন্য প্রথমে এই যে ডাউনলোড টু উবুন্টু ডেস্কটপ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এখানে দুইটা অপশন আছে। ফার্স্টে দেখবেন হচ্ছে উবুন্টুর যে ভার্সন, তো উবুন্টুর এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 26.04, 26.04। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এলটিএস। তো এলটিএস বিষয়টা কি? এলটিএস হচ্ছে লং টার্ম সাপোর্ট। তো যে ভার্সনটা সব থেকে বেশি সময় ধরে চলবে, মানে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে না, সেটা হচ্ছে লং টার্ম সাপোর্ট ভার্সন। যদি একটু দেখি এখানে, আচ্ছা এখানে লেখা আছে the latest LTS version of Ubuntu for desktop PCs and laptops. LTS stands for long-term support, which means 5 years for free security, maintenance, updates, and extended up to 15 years. তো নর্মালি ফ্রিতেই আপনারা হচ্ছে 5 বছরের এখানে সিকিউরিটি আপডেটটা পাবেন ফ্রিতে একদম, যারা হচ্ছে Ubuntu 26.04টা ইনস্টল করবেন। দেন আপনারা যদি Ubuntu Pro এটা ক্লেম করেন, তাদের হচ্ছে একটা সাবস্ক্রিপশন, দেন এটা আপনারা 15 বছর পর্যন্ত এটা থেকে আর কি সিকিউরিটি আপডেট বা প্যাচ আপডেট যেগুলো আছে এগুলো হচ্ছে পাবেন। তো আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে উবুন্টুর প্রতি বছরেই তারা হচ্ছে নতুন একটা করে ভার্সন লঞ্চ করে, এই লং টার্ম সাপোর্ট ভার্সন বাদেই। আর 2027 সালে তখন আপনারা দেখবেন 27.04 নামে একটা ভার্সন চলে আসবে এখানে, নিচে দেখতে পারবেন। আপাতত লং টার্ম সাপোর্টটা লেটেস্ট, যার কারণে ওটা শো করতেছে না। তো ওখানে আপনার লেটেস্ট যে উবুন্টুর ভার্সনগুলো থাকবে,
2027 সালের জন্য, সেগুলো এখানে শো করবে। ওইগুলো আপনার লং টার্ম সাপোর্ট ভার্সন হবে না, ওগুলো হচ্ছে আপনার 1 বছর পর্যন্ত সাপোর্ট দিবে। মানে 1 বছরে তারা সিকিউরিটি আপডেট দিবে, দেন 1 বছর পরে তারা হচ্ছে আর কোনো সিকিউরিটি আপডেট দিবে না। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ইন্টেল আর এএমডি 64 বিট আর্কিটেকচার, আর একটা হচ্ছে এআরএম 64 বিট আর্কিটেকচার। তো আমাদের যে বর্তমানে ডেস্কটপ এনভায়রনমেন্ট, এটা কিন্তু এখন সেপারেট হয়ে গেছে। আগে ডেস্কটপ এনভায়রনমেন্ট একটাই ছিল, শুধুমাত্র এএমডি বা ইন্টেল আর্কিটেকচার যেটা, এটাই ছিল। বাট এখন আমাদের স্ন্যাপড্রাগনের এক্স এলিট, তারপরে যে এআরএম চিপগুলা, মোবাইল টাইপের যে চিপগুলা, এগুলো আসার কারণে আপনার আর্কিটেকচারটা দুই রকমের হয়ে গেছে। তো যারা হচ্ছে মাইক্রোসফট সারফেস বা স্ন্যাপড্রাগন এক্স এলিটের যে ল্যাপটপ, এগুলো ইউজ করেন, তাদের জন্য নিচের যে এআরএম 64 বিট আর্কিটেকচার আছে, এটা ডাউনলোড করতে হবে। এবং আমরা যারা নর্মাল ইউজার আছি, যারা হচ্ছে নর্মালি ল্যাপটপ তারপর হচ্ছে ডেস্কটপ ইউজ করি, তারা হচ্ছে ইন্টেল এবং এমডি যে 64 বিট আর্কিটেকচার আছে, এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার জন্য নর্মালি আপনার ডাউনলোড বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এটাতে আর কোনো প্রবলেম নেই। ওকে, দেন এটা ডাউনলোড হইতে অনেক সময় লাগবে। তো এখন ডাউনলোড হওয়ার পরের স্টেপগুলো আমি দেখাই। আচ্ছা, ওকে। তো যারা লিনাক্স ইউজ করতেছেন অলরেডি, তাদের জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তারা ফেডোরা মিডিয়া রাইটার, আচ্ছা এটা গুগলে লিখলেও পাবেন, ফেডোরা মিডিয়া রাইটার নামে একটা সফটওয়্যার আছে। ফেডোরা মিডিয়া রাইটার, এই সফটওয়্যারটা ডাউনলোড করে দেন আইএসওটা ইনস্টল করে নেবেন। আমি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে ইনস্টল করে বেসিকটা। আর যারা উইন্ডোজ ইউজ করতেছেন, তাদের জন্য বেস্ট হবে হচ্ছে রুফুস, RUFUS, রুফুস। তো আপনারা রুফুস লিখে গুগলে সার্চ করলেই এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পরে এটা, এখান থেকে যে লেটেস্ট ভার্সন যেটা আছে, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা হচ্ছে সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনারা যখন পেন ড্রাইভ বা কোনো কিছু ইনসার্ট করবেন, মানে ডেস্কটপ অথবা ল্যাপটপে ইনসার্ট করার পরে, দেন অটোমেটিক আপনার পেন ড্রাইভটা ডিটেক্ট হয়ে যাবে। ডিটেক্ট হওয়ার পরে দেন আপনার এরকম সেকেন্ড যে অপশনটা থাকবে, এখানে সিলেক্ট অপশন থাকবে। সিলেক্ট অপশন থেকে আপনার যে আইএসও ফাইলটা ডাউনলোড হলো, আমরা যে উবুন্টুটা ডাউনলোড করলাম আইএসও ফাইল, ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেন এখানে আর কিছু করতে হবে না। এখানে একটা অপশন আছে পার্টিশন স্কিম। তো আরেকটা অপশন হচ্ছে টার্গেটেড সিস্টেম। তো এই বিষয়টা যারা হচ্ছে একটু লেটেস্ট 2020 সাল বা 19 সালের এইদিকে ল্যাপটপ বা ডেস্কটপ কিনছেন, তাদের এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। বাট যাদের হচ্ছে একটু ওল্ড ডিভাইস, তারা এখানে হচ্ছে এমবিআর, এমবিআর লেখা আছে, আর এখানে হচ্ছে বায়োস লেখা থাকবে। এই দুইটা অপশন সিলেক্ট করে দেবেন, এখানে এমবিআর আর হচ্ছে বায়োস। এখানে সিলেক্ট করলে আপনার অপশন আসবে দুইটা, একটা হচ্ছে ইউইএফআই আর একটা হচ্ছে বায়োস। আর এখানেও দুইটা অপশন আসবে, জিপিটি অ্যান্ড হচ্ছে এমবিআর। তো যারা হচ্ছে লেটেস্ট সিস্টেম ইউজ করতেছেন, তারা হচ্ছে জিপিটি ইউজ করবেন অ্যান্ড ইউইএফআই। আর যারা হচ্ছে ওল্ড, তারা হচ্ছে এমবিআর এবং হচ্ছে বায়োস। দেন এখানে আর কিছু করতে হবে না, এগুলা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, ডিরেক্ট জাস্ট স্টার্টে দিয়ে দিবেন, দেন অটোমেটিক সব কিছু হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে উইন্ডোজ দিতে পারেন কে কে, একটু হ্যান্ড রাইজ করবেন, বা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। একজন, দুইজন, আচ্ছা আর কেউ নাই। আচ্ছা তাহলে তো এটা দেখাইলে মেবি ভালো হইতো।
প্র্যাকটিক্যালি, বাট এটা প্র্যাকটিক্যালি দেখাতে অনেক সময় লাগবে, তো আমি ইউটিউব থেকে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি আর কি নর্মালি। সেট আপ, আচ্ছা যে কোনো একটা ভিডিও প্লে করি। ওকে, তো এরা হচ্ছে ইউএসবি বুটেবল করতেছে আরেকটা টুলস দিয়ে, বাট আপনারা যারা উইন্ডোজ ইউজ করতেছেন তারা এটা ইউজ করবেন রুফুস। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট এবং আমার ইউজ করা হচ্ছে বেস্ট একটা সফটওয়্যার ছিল। বর্তমানে আমি উইন্ডোজ ইউজ করি না, যার কারণে এটা ইউজ করা হয় না। তো নর্মালি বুটেবল করা হয়ে যাওয়ার পরে দেন আপনারা সবাই রিস্টার্ট দেবেন, ঠিক আছে? আপনাদের যে সিস্টেমটা থাকবে বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই, তো রিস্টার্ট দেওয়ার পরে মানে একটা লোডিং স্ক্রিন আসবে আপনাদের শুরুতে। আহ, আপনাদের যে ব্র্যান্ডের ডেস্কটপ বা ল্যাপটপ ওইটা লোডিং স্ক্রিন আসার সাথে সাথে আপনাদের বুট প্যানেতে প্রবেশ করতে হবে। তো বুট মেনুতে প্রবেশ করার জন্য এখানে কিছু শর্টকাট কমান্ড কিবোর্ডের দেওয়া আছে। বাই ডিফল্ট সবার হচ্ছে F2 বাটনে ক্লিক করলে আসে, বাট এখানে বিভিন্ন ব্র্যান্ডের জন্য কিছু কমান্ড দেওয়া আছে, এটা আপনারা ফলো করতে পারেন। দেন এখান থেকে আপনারা যে ইউএসবি ডিভাইসটা মানে ইউএসবি পেন ড্রাইভ যেটা আছে ইনসার্ট করা আছে ওইটা সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে ইউএফআই মানে রিসেন্ট মানে লেটেস্ট আর কি ডেস্কটপ বা ল্যাপটপ, যার কারণে এখানে ইউএফআই মোডটা সিলেক্ট করা আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউএসবির নাম, দেন এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরকম একটা ইন্টারফেস আসবে নর্মালি, আসার পরে এবং এই যে ইনস্টলেশন যে উইজার্ডটা থাকবে এটা চলে আসবে। দেন এটা আপনারা ফলো করুন, ভিডিওটা একদম সেম টু সেম এভাবে আর কি ইনস্টল করতে পারবেন। আচ্ছা আমি একটু স্পিড আপ করে দিই আপনাদের সুবিধার জন্য। পরবর্তীতে যাদের সমস্যা হবে তারা গ্রুপে জানেন, সমস্যা নেই, গ্রুপ থেকে সাপোর্ট পাবেন, অথবা ইউটিউব থেকে একটু ভিডিও দেখে নিলেই আপনারা এগুলো নর্মালি সেট আপ করতে পারবেন। আচ্ছা এটা দেখে টাইম ওয়েস্ট না করে এটা আমি আপনাদেরকে লিঙ্ক গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি। এটা সব থেকে বেস্ট হবে, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো আপনারা হচ্ছে যখন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে, আচ্ছা ইয়ের জন্য লিনাক্সের জন্য একটা দেখাই যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে ফেডোরা মিডিয়া রাইটার। তো যারা হচ্ছে লিনাক্স ইউজ করতেছেন অলরেডি তারা সরাসরি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তাদের নিজস্ব যে ডিস্ট্রো আছে, কেউ যদি লিনাক্স মিন্ট বা লিনাক্সের আরও কোনো ফ্লেভার ইউজ করে থাকেন তারা সরাসরি এটা ডাউনলোড করে নর্মালি এখানে একটা অপশন আছে ডাউনলোড অটোমেটিক্যালি, তো এটা না, সিলেক্ট আইএসও যে অপশনটা আছে এটা সিলেক্ট করার পরে দেন পেন ড্রাইভটা ইনসার্ট করলে এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। দেন জাস্ট রাইটে ক্লিক করলে অটোমেটিক আর কি বুটেবল হয়ে যাবে। তো আপনাদের যখন ইনস্টলেশন প্রসেসটা শেষ হয়ে যাবে দেন আপনাদের ডেস্কটপটা একদম ক্লিন থাকবে, এখানে কোনো সফটওয়্যার বা কিছু থাকবে না। তো কিছু লিনাক্সের একটা স্টোর আছে, স্টোরের নাম হচ্ছে ফ্ল্যাট হাব। তো আমরা যেরকম নর্মালি উইন্ডোজের জন্য সফটওয়্যারগুলো সরাসরি আপনার গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি, অথবা আপনার মাইক্রোসফটের যে স্টোর আছে সেই স্টোর থেকেও আমরা সরাসরি চাইলে বিভিন্ন সফটওয়্যার আছে এগুলা ইনস্টল করতে পারি। তো লিনাক্সেরও এরকম একটা ওপেন সোর্স সফটওয়্যার স্টোর আছে, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট হাব।
ঠিক আছে? তো আরেকটা উবুন্টুর বাই ডিফল্ট একটা আছে, সেটা সরাসরি আপনারা দেখতে পারবেন। সেটার নাম হচ্ছে অ্যাপ স্টোর, অ্যাপ সেন্টার। বাট এখানে লিমিটেড অ্যাপস আছে। এখানে আপনাদের যে প্রয়োজনীয় অনেক অ্যাপস আছে যেগুলো এখানে পাবেন না। এখানে হচ্ছে বেসিক কিছু অ্যাপস আছে। তো এটার পরিবর্তে আপনারা ফ্লাটহাব ইউজ করবেন। এখানে ফ্লাটহাব নামে একটা ফ্লাটহাব লিখে গুগলে সার্চ করলেই একটা ওয়েবসাইট চলে আসবে। দেন এখানে ক্লিক করার পরে দেন এখানে লেখা আছে সেটআপ ফ্লাটহাব। দেন এখানে অপশন আছে অনেকগুলো যে আপনি এটা কিসের জন্য ইনস্টল করতে চাচ্ছেন বা কোন ডিস্ট্রোর জন্য। তো যদি আপনার উবুন্টু হয় দেন উবুন্টু এখান থেকে সিলেক্ট করতে পারেন, ডেবিয়ান হলে ডেবিয়ান সিলেক্ট করতে পারেন, যদি ক্রোম ওএস হয় ক্রোম ওএস এর জন্য সিলেক্ট করতে পারেন, ফেডোরা হলে ফেডোরা, আর্চ লিনাক্স, মিন্ট, মানে যতগুলো ডিস্ট্রো সাপোর্টের আছে আর কি সবগুলো এখান থেকে নর্মালি ক্লিক করে ইনস্টল করতে পারবেন। তো যেটা আমি উবুন্টুর জন্য একটু দেখাই, সেটা উবুন্টুতে এখানে ক্লিক করার পরে দেন এখানে একদম ডিরেক্ট একদম বেসিক কমান্ড চলে আসবে। তো কমান্ডগুলো রান করানোর জন্য টার্মিনাল ওপেন করবেন। নর্মালি এই যে টার্মিনাল লেখলে চলে আসবে ডিরেক্ট। তো টার্মিনাল ওপেন করার পরে ওকে, আপনাদের টার্মিনালটা বেসিক্যালি এরকম থাকবে। দেন জাস্ট এটা কপি করবেন, কপি করে জাস্ট পেস্ট করবেন, আর কিছু করতে হবে না। এখানে হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা কমান্ড আছে, তিনটা কমান্ড জাস্ট কপি পেস্ট করবেন টার্মিনালে। দেন এই কমান্ডটা রান করানোর সময় একটা পারমিশন চাবে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল চাবে আর কি, ইয়েস অর নো। জাস্ট ইয়েস দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। দেন এটা তিনটা স্টেপ, মানে তিনটা কমান্ড রান করানোর পরে আপনার হচ্ছে ডেস্কটপটা রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দিলেই আপনার হচ্ছে একটা সফটওয়্যার চলে আসবে, এই যে সফটওয়্যার নামে আমি হচ্ছে নিচে পিন করে রাখছি যার কারণে এখানে আসতেছে। আপনারা আপনাদের যদি বাই ডিফল্ট এই যে এখানে চলে আসবে, এখানে আপনারা হচ্ছে সফটওয়্যারটা দেখতে পারবেন, এখানে সফটওয়্যার লেখা থাকবে। দেন ফার্স্টে জাস্ট ক্লিক করবেন সফটওয়্যারে, দেন একটু সময় লাগবে লোড নিতে তাদের রিপোজিটরি থেকে ফেঁচে। দেন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন। ক্রোম ক্রোম লিখে সার্চ করলে আপনি এখান থেকে ক্রোম ডাউনলোড করতে পারবেন, বা যারা হচ্ছে মাইক্রোসফট এজ ইউজ করেন তারা এজ চলে আসবে, বা আদার্স কোনো সফটওয়্যার যদি লাগে সেগুলো ভিএস কোড, এখান থেকে ভিএস কোড আপনি হচ্ছে ইনস্টল করতে পারবেন। মানে আপনার ইচ্ছা মতো এখান থেকে ইনস্টল করতে পারবেন। বাট এখানে কিছু লিমিটেশন আছে। উইন্ডোজে যেরকম আপনারা সব সফটওয়্যার অ্যাভেলেবল আর কি পান, বা মানে কোনো ঝামেলা ছাড়া ইনস্টল করতে পারেন, বা উইন্ডোজে হচ্ছে আপনার সফটওয়্যারের যে অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি, বাট লিনাক্সের ক্ষেত্রে লিমিটেড আর কি। লিনাক্সে আপনি সব সফটওয়্যার পাবেনও না, বাট তার ওপেন সোর্স ভার্সন একটা পাবেন। মানে উইন্ডোজে যে সফটওয়্যারটা ধরেন আপনার পেইড বা পাওয়া যাচ্ছে না, সরি মানে পেইড আর কি, তো ওই ধরনের সফটওয়্যারগুলো এখানে লিনাক্সেও পাবেন বাট ডিফারেন্ট নামে। ঠিক আছে? তো প্রতিটা সফটওয়্যার উইন্ডোজের যতগুলো সফটওয়্যার আছে সেগুলোর প্রতিটা বিকল্প সফটওয়্যার লিনাক্সের জন্য আছে, বাট আপনার হচ্ছে নামটা ম্যাচ করবে না। আপনি যদি উইন্ডোজে যেমন ধরেন একটা ভিডিও এডিটর, ফিল্মোরা নামে একটা ভিডিও এডিটর আছে উইন্ডোজের জন্য, সেটা যদি আপনি লিনাক্সে আসে খোঁজেন তাহলে এখানে কিন্তু ফিল্মোরা নামে পাবো কিনা একটু দেখি, যদি আমি শিওর না। হ্যাঁ, ডাভিনসি আছে, তারপর হচ্ছে কেডি, কেডি লাইন এরকম একটা আছে, কেডি বুস, নামটা এক্স্যাক্টলি মনে নাই। তো এরকম আপনাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলার বিকল্প একটা সফটওয়্যার লিনাক্সের জন্য পেয়ে যাবেন। আর যারা হচ্ছে গেম খেলেন, আর আপনারা অবশ্যই গেম খেলবেন না, আর ডেভেলপাররা এভাবে গেম খেলে না সচরাচর, তারপরে যদি আপনাদের গেম খেলতে মন চায় সেক্ষেত্রে আপনাদের পেইড গেম খেলতে হবে। মানে ক্র্যাশ মানে ক্র্যাকড কোনো গেম খেলার অপশন নাই লিনাক্সে। আপনারা হচ্ছে অফিসিয়াল অ্যাপ স্টোরে বা এখানে দেখি পাওয়া যায় কিনা, স্টিম, এটা আগে ছিল না বাট এখন রিসেন্ট স্টিমের একটা সাপোর্ট চলে আসছে। এখান থেকে আপনার স্টিমের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে বা আপনাদের যদি কোনো গেম পারচেস করা থাকে স্টিমে, সেটা আপনারা লিনাক্সে খেলতে পারবেন। এইটা ছাড়া আপনার নর্মালি যে গেমসগুলো আছে GTA 5 বা আদার্স, এগুলো আপনারা সরাসরি কোথাও থেকে ডাউনলোড করে বা মানে ক্র্যাকড আর কি
ইনস্টল করতে পারবেন না আপনাদের লিনাক্সে। তো এটাই ছিল বেসিক পার্ট আপনাদের সফটওয়্যারের জন্য। এখান থেকে আপনার ইচ্ছা মতো সফটওয়্যার আর কি ডাউনলোড করতে পারবেন। বাট আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কিছু সফটওয়্যার এই অ্যাপ স্টোরে পাবেন না, মানে ফ্ল্যাট হাব বা লিনাক্সের যে অ্যাপ স্টোরটা সেখানে পাবেন না। সেগুলো নর্মালি তাদের ওয়েবসাইটে থাকে। যেমন ধরেন একটা সফটওয়্যার আছে, সার্চ দিই অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড আরে তো তো এই সফটওয়্যারটা যদিও এখন অ্যাপ স্টোরে পাওয়া যায়, বাট অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনারা অ্যাপ স্টোরে পাবেন না। সেগুলো সরাসরি এখানে দেখবেন যে ডট ডেভ নামে একটা ফাইল আছে, এটা ডাউনলোড করা যায়। আচ্ছা আমি একটু দেখি এটাতে আসে কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু একটা ডট টার ডট জিজেড নামে একটা মানে ফাইল ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু লিনাক্সের জন্য। এরকম আরও অনেক এক্সটেনশন আছে, ডট ডেভ, ডট ইমেজ, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে অ্যাপ স্টোরে পাবেন না, বাট এরকম নর্মালি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আমি ইজের জন্য ক্রোম থেকে দেখাই। ক্রোমে যাই, chrome.com, গুগল ক্রোম। ওকে, দেখেন এই গুগল ক্রোম কিন্তু অলরেডি আপনার অ্যাপ স্টোরে আছে, বাট যদি না থাকতো তখন জাস্ট নর্মালি যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করতেন। এখানে দেখেন অপশন দিছে 64 বিট ডট ডেভ, এটা ডেবিয়ান এবং উবুন্টুর জন্য সুইটেবল। আর একটা হচ্ছে আরপিএম, দুইটা অপশন আছে। তো ডেবিয়ানের জন্য যেটা, সেটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল, দেন এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পরে পরবর্তী যে ইনস্টলেশন প্রসেসগুলো, এগুলো আমরা হচ্ছে নেক্সট যে মডিউল আছে এখানে আমরা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে দেখব যে কিভাবে এগুলো ইনস্টল করতে হয় বা ইউজ করতে হয়। তারপরে কিভাবে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং ফোল্ডারের ভিতরে যে আদার যে কাজগুলো আছে কমান্ড লাইনের, সেগুলো আমরা দেখব। তো বেসিক একটা ধারণা রাখেন যে কিভাবে কি করতে হয়, এটা আমি আজকে একটু জানাচ্ছি। দেন আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ আরও জিনিস দেখব। দেন ফাইল ম্যানেজার যেটা, সেটা হচ্ছে নর্মালি আপনারা উইন্ডোজে যেভাবে ইউজ করেন সেম। এখানে তেমন কিছু চেঞ্জ নাই, এখানে এক্সট্রা কিছু পাবেন না। নর্মালি উইন্ডোজে আপনারা নর্মালি যেভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি পেস্ট করেন বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করেন, সবগুলো এখানেও সেম লিনাক্সে। তবে লিনাক্সে এক্সট্রা কিছু বেনিফিট আছে, যেমন ধরেন এখানে একটা দেখছি ইন্টারনেট স্পিড মিটার। তো উইন্ডোজের জন্য এক্সট্রা আলাদা করে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, বাট লিনাক্সের জন্য এগুলো এক্সটেনশন আছে। আবার আপনারা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজ বাটন প্লাস হচ্ছে ভি, এটা এই শর্টকাটটা ক্লিক করলে দেন আপনারা হচ্ছে একটা ক্লিপবোর্ড চলে আসে। তো ক্লিপবোর্ডে আপনার হচ্ছে যে রিসেন্ট কপি করা, মানে কপি করা যে টেক্সট, এগুলো আর কি ওখানে দেখা যায় যে কতগুলো টেক্সট কপি করছেন, কতগুলা মানে ডিটেলস আর কি দেখা যায়। তো লিনাক্সে কিন্তু এরকম কিছু শর্টকাট আছে, এগুলো আপনার কাজ করবে না। এগুলো আপনাদেরকে এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে হবে। মানে লিনাক্সে আপনি সব কিছুই করতে পারবেন, বাট আপনার কাস্টমাইজ করে নিতে হবে নিজের ইচ্ছা মতো করে। যেমন ধরেন এখানে আমি যদি উইন্ডোজ ইউজ করতাম তাহলে জাস্ট উইন্ডোজ ভি বাটনে ক্লিক করলে এখানে আমি আমার যে ক্লিপবোর্ডটা আছে ওটা ওপেন হয়ে যেত এবং ওটা আমি ইউজ করতে পারতাম। বাট লিনাক্সে কিন্তু এই জিনিসটা নাই। তো যার জন্য আমাকে এখানে একটা এক্সটেনশন ইউজ করতে হচ্ছে। এক্সটেনশন এখানে ক্লিপবোর্ড নামে একটা এক্সটেনশন আছে, এটা ইউজ করতে হচ্ছে। দেন ইন্টারনেট স্পিড মিটার, এটার জন্য উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার আছে, উইন্ডোজ সফটওয়্যার, ওটা ইউজ করতে হয়। বাট লিনাক্সে তো আপনার সরাসরি এভাবে সফটওয়্যার ইউজ করে দেখার অপশন থাকে না। আছে বাট অনেক সফটওয়্যারই আছে, বাট সেগুলো তেমন মানে অনেক র্যাম কনজিউম করে, তারপরে মানে রিসোর্স অনেক ইউজ করে, যার কারণে সবাই এক্সটেনশনে ইউজ করে আর কি। তো এখন নেক্সট স্টেপ আসি, আমরা কিভাবে এক্সটেনশনটা ডাউনলোড করব। ঠিক আছে, তো এক্সটেনশন ডাউনলোড করার জন্য আপনাদেরকে সেমভাবে অ্যাপ স্টোরে আসতে হবে। অ্যাপ স্টোরে আসার পরে এখানে লিখতে হবে এক্সটেনশন ম্যানেজার। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এক্সটেনশনস আর একটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার। তো দুইটাই অফিসিয়াল সফটওয়্যার, বাট দুইটার কাজ দুই রকমের। যেটা হচ্ছে এক্সটেনশন, এটা শুধুমাত্র আপনার এক্সিস্টিং যে এক্সটেনশনগুলো আছে লিনাক্সে সেগুলো দেখা যাবে।
বাট যদি আপনারা এক্সটেনশন ম্যানেজার ইউজ করেন বা এটা ইনস্টল করেন, দেন আপনারা চাইলে আদার্স যে এক্সটেনশনগুলো আছে ওগুলো ইনস্টলও করতে পারবেন। দেন আপনার যে এক্সিস্টিং এক্সটেনশনগুলো আছে এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি পরবর্তী স্টেপগুলো একটু দেখাই। তো আপনাদের ইনস্টল করার পরে এরকম একটা অপশন আসবে। দেন এখানে আপনারা সার্চ করবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কি ধরনের এক্সটেনশন চাচ্ছেন। যেমন ধরেন এখানে একটা আছে লাইভ লক স্ক্রিন। তো এখানে হচ্ছে লক স্ক্রিনের কাস্টমাইজেশন রিলেটেড কিছু জিনিস আসছে। তো ইউজার থিম তো এরকম আর কি। যেমন ধরেন যে ক্লিপবোর্ডের বিষয়টা আমি দেখাই। ক্লিপবোর্ড, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্লিপবোর্ড আসছে অলরেডি। দেখা যাচ্ছে ক্লিপবোর্ড নোটিফিকেশন, ক্লিপম্যান, ক্লিপবোর্ড মনিটর, ক্লিপবোর্ড সিঙ্ক। তো এটা অনেকেই মানে আপনার পাবলিকলি অনেকে এরকম এক্সটেনশন বানাইছে, বানায় জাস্ট আপনার এখানে পাবলিশ করে দিছে, দেন মানুষজন এটা ইউজ করতেছে। মানে লিনাক্সের আপনার সবকিছু ওপেন সোর্স। ঠিক আছে? আপনার হচ্ছে একটা সফটওয়্যার থেকে শুরু করে কোড বেস মানে সবকিছু একদম ওপেন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা চাইলে নিজেদের দরকারি কোনো এক্সটেনশন এখানে পাবলিশ করে দিতে পারবেন যেন মানুষজন এটা ইউজ করতে পারে। তো রিসেন্ট আমি এই যে ইন্টারনেট স্পিড মিটার এটা আমি হচ্ছে পাবলিশ করেছি। মানে আমি নিজে আর কি এটা পাবলিশ করে দিছি। তো এটা মানুষজন এখন ইউজ করতেছে। তো ফ্রিতে আর কি। এটা একদম পুরা কোড বেস থেকে শুরু করে সবকিছু ওপেন করা আছে। যেমন ধরেন এই যে দেখেন ইন্টারনেট স্পিড মিটার, এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি। তো এটা যদি সি ডিটেলসে যাই, দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে গিটহাবের ইউজার নেমটা দেখাচ্ছে। ঠিক আছে? আর 492 জনের মতো হচ্ছে এটা ডাউনলোড করছে। আর এখানে দেখেন এখানে কিন্তু একদম পুরো কোড বেস দেওয়া আছে। এই যে দেখেন এটা কিন্তু গিটহাবের একদম রিপোজিটরি লিংক। তো আচ্ছা এখানে মেবি কাজ করতেছে না। আচ্ছা দেখি একটু। আচ্ছা লিংকটা কেন ওপেন হচ্ছে না? ওকে আমি গিটহাব থেকে আচ্ছা ওপেন হয়েছে অলরেডি। ওকে দেখেন একদম পুরো এটা কিন্তু ওপেন। মানে এভরিথিং এখানে কোড বেস বলেন, চাইলে আপনি এটা নিজের মতো করে মডিফাই করতে পারেন। মডিফাই করার পরে আপডেট করতে পারেন। মানে এনিথিং যেটা মনে চায় আপনার, আপনাদের যেটা মনে হয় যে দরকারি জিনিস হইতে পারে সেটা আপনারা ডেভেলপার, তো এটা আপনারা ডেভেলপ করে এখানে ওপেন সোর্স হিসেবে পাবলিক মানে পাবলিশ করে দিতে পারেন আর কি। কোনো সমস্যা নেই। তো এখানে আরো অনেক রকমের ইউজফুল অনেক এক্সটেনশন আছে। চাইলে আপনারা উইন্ডোজের রেডমিটার নামে হচ্ছে একটা সফটওয়্যার আছে যেখানে আপনার এই ছোটখাটো কিছু কাজ মানে এগুলো আর কি করা যায়। তো উইন্ডোজেও একটা আছে হচ্ছে কনকি নাম, CONKY মেবি নাম। তো ওইটার মাধ্যমে আপনারা হচ্ছে ডেস্কটপের যে ইন্টারফেসটা আছে এটা একটু ডিজাইন করতে পারবেন। কনকি আছে আমি একটু দেখি। কনকি থিমস, এটা মূলত রেডমিটারের মতোই। আপনারা যারা হচ্ছে উইন্ডোজ ইউজ করছেন, যারা হচ্ছে রেডমিটার ইউজ করছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন যে এরকম ডেস্কটপ কাস্টমাইজেশন থেকে শুরু করে মোটামুটি সবকিছুই হচ্ছে আর কি কনকি দিয়ে করতে পারবেন। আর এটা যে দেখতেছেন genome.org, এটাও কিন্তু একটা অর্গানাইজেশন। তো আমরা এখনো জিনোমের যে বিষয়টা এটাতে এখনো যায় নাই। তো এটা আপাতত পরে স্টপ রাখি। পরবর্তীতে জিনিসগুলো আরেকটু দেখব। তো এখান থেকে আপনারা সরাসরি যে কোনো থিমস বা ডিজাইন দেখেন এখানে কিন্তু পুরো একদম সোর্স কোড দেওয়া আছে। দেখতেছেন এখানে গিটহাব লিংক কিন্তু দেওয়া আছে। চাইলে এটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে লিনাক্সে যা আছে সব আপনার ওপেন সোর্স পাবেন, বাট কিছু পেইড সফটওয়্যার বাদে। যেমন ধরেন গুগল ক্রোম যদি আপনি গিটহাবে খোঁজেন আপনি কিন্তু পাবেন না। বাট ওইটার যে বেস ক্রোমিয়াম নামে হচ্ছে একটা ব্রাউজার আছে ক্রোমিয়াম। এটা হচ্ছে গুগলেরই একটা প্রজেক্ট। আচ্ছা একটু দেখাই। ক্রোমিয়াম, দেখেন এটা কিন্তু গুগলের একটা প্রজেক্ট। ঠিক আছে? তো ক্রোমিয়াম যেটা এটা হচ্ছে একটা ব্রাউজার ইঞ্জিন। মানে ব্রাউজার ইঞ্জিন, এটা একটা কোর ব্রাউজার ইঞ্জিন। তো এটার উপরে আর কি যে ক্রোম ব্রাউজারটা আছে গুগলের ক্রোম ব্রাউজার এটা ডেভেলপ করা হয়েছে। দেন মাইক্রোসফটের যে এজ, এটাও কিন্তু এই ক্রোমিয়ামের উপরেই তৈরি করা।
আর এটা কিন্তু পুরো ওপেন সোর্স। আপনার যে ব্রাউজারের যে কোর ক্রোমিয়াম এটা কিন্তু পুরো একদম ওপেন সোর্স প্রজেক্ট। ঠিক আছে? বাট ক্রোম যে ব্রাউজার এটা কিন্তু ওপেন সোর্স না। তো আপনি চাইলে এই ক্রোমিয়াম যে প্রজেক্ট আছে এখানে জয়েন করে এটার যে কোড বেস আছে এগুলো মডিফাই করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা ব্রাউজারও বানাই ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ব্রাউজার আপনার নিজের ইচ্ছা মতো ব্র্যান্ডিং করবেন, মানে সবকিছু করতে পারবেন আর কাছে গিটহাবে এই কোড পাওয়া যাবে। হ্যাঁ দেখেন একদম ক্রোমিয়ামের একদম অফিসিয়াল রিপোজিটরি। তো এখান থেকে রিসেন্ট কন্ট্রিবিউটর দেখেন, কন্ট্রিবিউটর কতজন, মানে এটা কিন্তু একদম ওপেন সোর্স প্রজেক্ট ক্রোমিয়াম যে কোর ইঞ্জিন। ঠিক আছে? তো এরকম আরো অনেক ওপেন সোর্স সফটওয়্যার পাবেন লিনাক্সের জন্য, অনেকগুলো আবার সরাসরি নাও পাইতে পারেন। গুগল করেও যদি কোনো ডট ডেভ বা ডট ইমেজ বা এই ধরনের যদি কোনো সফটওয়্যার একদম প্যাক করা সফটওয়্যার না পান, দেন আপনার সরাসরি আপনাদের যেটা রিকোয়ার্ড, মানে যে জিনিসটা আপনাদের দরকার সেটা লিখে গিটহাব লিখবেন পাশে। আহ, এভাবে দেখাই, আচ্ছা ব্রাউজার লিখে সার্চ করি, ব্রাউজার গিটহাব, ব্রাউজার আচ্ছা। ওকে, দেখেন আমি একটা লিনাক্স ব্রাউজার লিখে লিখে গুগল করছি গিটহাব লিখে। তো দেখেন এখানে অনেকগুলা ওপেন সোর্স প্রজেক্ট আছে। ঠিক আছে? দেখেন এই যে কি লিখছে, আচ্ছা নামটা পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে অনেকগুলো এখানে প্রজেক্ট শুরু করছে, এটা কন্টিনিউ করে নাই। আচ্ছা এটা দেখি, ভেসেল ব্রাউজার। হ্যাঁ দেখেন এখানে কিন্তু একটা ওপেন সোর্স ব্রাউজার দেওয়া আছে, একটু ভিডিওটা দেখি। এটা কিন্তু একটা এজেন্টিক ব্রাউজার। ঠিক আছে? তো এই এজেন্টিক ব্রাউজারটা এটা কিন্তু মানে পুরো কোড বেস অলরেডি এখানে দেওয়া আছে। তো এটা যদি অলরেডি দেখেন অ্যাপ স্টোরে পাবলিশ করা আছে, মানে স্ন্যাপ অ্যাপ স্টোর, এটা হচ্ছে আপনার লিনাক্স উবুন্টুর যে মেইন যে অ্যাপ স্টোর অ্যাপ সেন্টার এটা হচ্ছে স্ন্যাপ অ্যাপ স্টোর। আর আরেকটা যে সফটওয়্যার আমি বললাম যেটা, এটা হচ্ছে ফ্ল্যাট আপ, এটা আলাদা সেপারেট। তো এটা দুই জায়গায় আশা করা যায় পাওয়া যাবে। তো এরকম আপনারা যদি কোনো সফটওয়্যার না পান খুঁজে, দেন এরকম গিটহাবে আসে খুঁজলেই আপনারা সরাসরি সফটওয়্যারটা পেয়ে যাবেন। দেন যদি এখানে কিছু না বোঝেন বা কোড বেস যদি না বোঝেন, দেন এখানে রিলিজ অপশন আছে। রিলিজ অপশনে আসার পরে এখানে হচ্ছে একটা ভার্সন দেখতে পারবেন, এরকম ভার্সন দিয়ে ট্যাগিং করা থাকবে। দেন ভার্সনে আসার পরে দেখেন এখানে এই যে ডট অ্যাপ ইমেজ নামে একটা সফটওয়্যার দেখা যাচ্ছে, যে ভেসেল ভার্সন নাম্বার দেন হচ্ছে ডট অ্যাপ ইমেজ। তো দেন এখান থেকে আপনি ডাউনলোড করে এটা সরাসরি ইউজ করতে পারেন, এভাবেই আর কি। আর লিনাক্সে আপনি যে কোনো কিছু ইউজ করেন এটা একটু কষ্ট হবে আপনাদেরকে, কারণ ফার্স্টের দিকে যারা হচ্ছে উইন্ডোজ থেকে মাইগ্রেট করে লিনাক্সে আসবেন তাদের ফার্স্টের দিকে প্রবলেম হবে আর কি। মানে আস্তে আস্তে যারা ইউজ করবেন তারা ইউজড হয়ে যাবেন। আর লিনাক্স হচ্ছে আপনার বাই ডিফল্ট অনেক লাইট ওয়েট, মানে উইন্ডোজ যেখানে আপনার র্যাম বেশি কনজিউম করে সেখানে লিনাক্স অনেক কম র্যাম কনজিউম করে, তারপরে হচ্ছে আপনার অনেকটা এফিশিয়েন্ট আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে লিনাক্স পুরোটি ডেভেলপার ফ্রেন্ডলি। আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন বা অ্যাপ ডেভেলপার, ওয়েব ডেভেলপার, যে কোনো ধরনের ডেভেলপারই হন, আপনার জন্য লিনাক্স একদম বেস্ট চয়েস হবে। তো আপনারা যারা এখন সফটওয়্যার ডেভেলপার ফিল্ডে ঢুকতে চাচ্ছেন তারা আস্তে আস্তে লিনাক্সে মাইগ্রেট করে ফেলেন। উইন্ডোজে অনেক বাগস আছে, দেন অনেক র্যাম হাংরি। আপনি একটা নর্মালি যখন একটা ব্রাউজারই ওপেন করবেন তখন নর্মালি দেখবেন আপনার যদি 16 জিবি র্যাম হয় মোটামুটি 8 জিবি টু 9 জিবি ওয়েস্ট হয়ে গেছে। বাট দেখেন আমার অলরেডি কতগুলো ট্যাব ওপেন আছে এখানে, ভিএস কোড ওপেন আছে, 3টা ব্রাউজিং ট্যাব ওপেন আছে, দেন এখানে তারপরেও আমার হচ্ছে র্যাম কনজিউম কিন্তু অনেক কম দেখাচ্ছে। ঠিক আছে? তো যদি আপনার মনে হয় যে আপনার প্রোডাক্টিভ কাজের জন্য আপনার রিসোর্সটা অনেক বেশি দরকার, আপনার সিস্টেমটাকে আরো আহ, মানে ভালোভাবে ইউজ করতে চান, সেজন্য আপনারা সবাই লিনাক্সে শিফট হতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে আমাদের যে বেসিক পার্ট এটা ছিল। নেক্সটে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের যে কোর্স মডিউল আছে এইভাবে আগাবো। আমাদের কোর্স মডিউলটা যদি দেখি,
ইন্ট্রোডাকশন ক্লাস হয়ে গেছে, দেন আমরা হচ্ছে ল্যাবে সরাসরি প্র্যাকটিস করব আমাদের ভার্চুয়াল মেশিনে যে বিষয়গুলো আছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সমস্যা নেই, আপনারা এটা দেখতে পারেন। আমরা টোটাল এটা মোটামুটি 3 মাসের মতো একটা সময় লাগবে ফুল কোর্সটা কমপ্লিট হতে। এটার ভিতরে আমরা কমান্ড লাইন থেকে শুরু করে আপনার সফটওয়্যার লাইভ ডিপ্লয়মেন্ট পর্যন্ত, একটা ওয়েবসাইট বা অ্যাপ কিভাবে ডিপ্লয় করতে হয় সার্ভারে, মানে একদম ফুল লিনাক্সের। আপনারা যে এটা ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখতেছেন, এটার সাথে সাথে আমরা হচ্ছে সার্ভার এনভায়রনমেন্ট। একটু আগে যে আমরা অ্যাজিওরে যে অ্যাকাউন্ট খোলা ট্রাই করলাম, ওইখান থেকে আমরা সার্ভারগুলো আর কি অ্যাক্সেস করব। সার্ভার অ্যাক্সেস করার পরে দেন ওখান থেকে আমরা হচ্ছে আদার্স যে সার্ভার রিলেটেড টাস্কগুলো আছে এগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করবো ওখান থেকে। তো আজকে কারো কি কোনো কোয়েশ্চেন আছে এগুলোর উপরে, বা কারো কোনো প্রবলেম? বলতে পারেন কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের, জি জি বলেন। না, সমস্যা নেই, আপনার ডুয়েল বুট ইউজ করতে পারেন, বাট ডুয়েল বুটে একটু রিসোর্সটা একটু বেশি কনজিউম করে, আপনার ডিস্ক স্পেস, তারপরে হচ্ছে এগুলো একটু বেশি লাগে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে যে মানে যে ইন্ট্রোডাকশন যেটা ছিল এটা, আর আপনারা সবাই কিন্তু অ্যাজিওরটা ক্লেম করে রাখবেন মাস্ট, কারণ নেক্সটে আমরা যখন প্র্যাকটিস করবো এটা কিন্তু মাস্ট লাগবে। ঠিক আছে। আর যারা হচ্ছে ইনস্টল করতে চাচ্ছেন বাই ডিফল্ট লিনাক্স, তো তারা হচ্ছে খুব দ্রুত এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আর নেক্সট ক্লাসগুলো অবশ্যই মিস করবেন না, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস শুরু করব। তো আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রামে আপনার হচ্ছে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ইনস্টলেশনের যে প্রসেস, বাট আমি ফার্স্টের দিকে যেভাবে দেখাচ্ছি ওইটা ফলো করলে আপনাদের জন্য ইজি হবে আর কি। হুম। আচ্ছা, একটু দেখি আমি। ইন্টারাকশন রিকোয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি রিকোয়ার্ডটা দিয়ে দেবো। এখানে কি ইস্যু হয়েছে? পোর্টাল অ্যান্ড কাউন্টার ইস্যু, অ্যাটেম্পটিং রিট্রাইভিং অ্যাক্সেস টোকেন। আচ্ছা, লগ ইন ইস্যু হয়েছে, সাইন ইন ইস্যু হয়েছে এটা আপনার। ঠিক আছে, আপনি একটু ব্রাউজারটা ক্লোজ করে, হ্যাঁ, আপনার এখানে তো লগ ইন দেখাচ্ছে অলরেডি। আপনি একটু রিফ্রেশ দেন, বুঝছেন, ব্রাউজারটা কেটে দিয়ে বা ক্লিয়ার ডেটা করে ট্রাই করেন। অলরেডি এটা লগ ইন হয়ে গেছে। এরকম তো হওয়ার কথা না, আপনি সরাসরি গিটহাব দিয়ে করতে পারবেন। আচ্ছা, এটা আপনার, আপনি কি তন্ময় সাহা? আপনি কি ভিপিএন ইউজ করছেন? এখানে তো ভিপিএন অন করতে হবে, ভিপিএন অন করার পরে দেন হচ্ছে সাইন ইন করার ট্রাই করেন, এখানে তো সাইন ইন ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, তাহলে একটু ব্রাউজারটা ট্রাই করেন, আপনি মাইক্রোসফটের ব্রাউজারটা ইউজ করেন, এজ, এটা ব্রাউজার ট্রাই করে আচ্ছা একটু দেখেন। আর এইটা যদি না হয় তাহলে কিন্তু আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে, আচ্ছা আপনাদের কাছে তো ডেবিট কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে তাই না, যাদের এই প্রবলেমগুলো হচ্ছে, ডুয়েল কারেন্সি। তো আপনারা হচ্ছে এডাব্লিউএস অথবা
গুগল ক্লাউড প্ল্যাটফর্ম বা আপনারা ওই যে ডিজিটাল ওশানের যেটা সেটা ক্লেম করে নেন, ঠিক আছে? যাদের হচ্ছে অ্যাজিওরে প্রবলেম হচ্ছে। আর যাদের অ্যাজিওর হয়ে গেছে তাদের হচ্ছে কোনো সমস্যা নেই, তারা ওইটা ইউজ করতে পারবেন। মানে আপনার যে কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্ম থাকলেই হলো, ম্যান্ডেটরি না যে অ্যাজিওরে থাকতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাই মাস্ট এটা ক্লেম করে রাখবেন। আর আপনারা যদি প্র্যাকটিস না করেন, মানে লাইভ প্র্যাকটিস না করলে পরবর্তীতে রেকর্ডেড দেখে আসলে মানে ওইভাবে কোয়েশ্চেনও করতে পারবেন না, যদি কোনো প্রবলেম হয় ওটা বলতেও পারবেন না। আর ইউটিউবে তো অলরেডি অনেক রেকর্ডেড ক্লাস আছেই, তো ওখান থেকেও রেকর্ডেড ক্লাস দেখে শিখতে পারবেন, যদি মনে হয় যে রেকর্ডেড ক্লাস দেখবো। আর যদি লাইভ ক্লাসে প্র্যাকটিস করার ইচ্ছা থাকে তাহলে নেক্সট ক্লাস থেকে অবশ্যই আর কি সবকিছু রেডি করে জয়েন করবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয়, এটার সাথে কিন্তু ডেভঅপস কানেক্টেড। আপনারা যারা হচ্ছে ডেভঅপসে চাইতে চাচ্ছেন বা ডেভঅপস শিখতে চাচ্ছেন, দেন আবার যারা হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে শিখতে চাচ্ছেন, তাদের জন্য মাস্ট হচ্ছে এগুলো জানতেই হবে। তো আপনারা এটা ফলো করতে পারেন এই কোর্স মডিউল পুরোটা। তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসের ডেট আমি জানাই দেবো গ্রুপে, সমস্যা নেই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।